চাচি চাচা ছিল, মারা গেছে, আর নেই কেউ এখন বর্তমান। শুধু ওই একটা মামাই ছিল, ওই মামাই আমার সুযোগের সৎ ব্যবহার করে দিল, টাকাও নিল। মামা আমারে বলে মানে ওনার সাথে আমার সম্পর্ক করতে কয়, মনে করেন যে গভীর একটা খারাপ সম্পর্ক করতে কয়। আমি কি ওনার কাছে ওদের বাড়ি কি আইসি, ছেলের কাছে ওষুধি, মামার কাছে ওষুধি, এটা কোনোদিন সম্ভব হয়? ওটা যদি হইতো তাহলে তো আমার সংসারটাই ওই জায়গায় থাকতো। ওটা করতে পারিনি বলে আমার ওই জায়গায় সংসারটা থাকলো না। 10 মিনিটের মধ্যে আমার ডিভোর্সনামায় সই করে নিল। সাথে ওই সম্পর্কটা আছে, সেটাই মনে করে আমার সাথে এটা কল্পনা করে যে আমার ওই ভাগ্নিও তো এরকম, তা হয়তো এটাও হতে পারে এরকম। এই জন্য আমার ওই কথাটা বলছে 2 দিন, তা আমি রাজি হইনি। একদিন বলছিল আমার স্বামীর সাথে আমি বলছিলাম, বলার পরে দ্বিতীয়বার বলে যে আমার স্বামী বলে যে যদি আর কোনোদিন বলে তা তোমার আমি এই জায়গায় চলে যাবো, কেননা আগের বউটা আমার এইভাবেই চলে গেছে। মানে ওনার যে আগে বউ ছিল, বিয়ে করছিল, সেই বউটাই এই শ্বশুরের কারণেই চলে গেছে। শ্বশুর মানে আপন মামা, আবার সম্পর্কে আমার শ্বশুর। কি করবো, জায়গা যদি আমি পাইতাম, যদি আমি সেরকম ছেলে মানুষ হইতাম তা আমি ওরা জায়গায় মেরে ফেলাইতাম। কিন্তু এরকম আমার জনগণের দেশবাসী সবাই বিদেশে, বাংলাদেশ দেশ বিদেশ সবাই বলছি এরকম মানুষের জীবনে বাঁচিয়ে রাখাচ্ছে না রাখাই ভালো। বিচার চাই। স্ত্রী থাকে এক ঘরে, সে থাকে এক ঘরে, দুজনে 2 ঘরে থাকে, পুরা এক জায়গায় থাকে না, একসাথে থাকে না না থাকে না। মানে ওই আমার মামা আমলিক করে, সে অনেক জায়গার থেকে মেরে ধরে, টাকা পয়সা মেরে ধরে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ওনাকে অনেক মারছিল, মারার পরে সে এখন রাত্রি ভয় পায় দেখে মাঝে মাঝে হাউমা করে কান্না করে উঠে দেখে তার স্ত্রী তার কাছে শোয় না, আলাদা ঘরে শোয়, আর সে আলাদা ঘরে থাকে। প্রস্তাব দিচ্ছে, নইলে কি আর দিতে পারতো? কারোর সাথে কথা হয় না, ওরা মানুষের কাছে আরো বলে বেড়ায় যে ওরে মারার জন্য যতটুকু চেষ্টা যা করার লাগে তাই করব। এই কারণে কোনো জায়গায় যে আমি বিচার পাই না, ওরা সেই চেষ্টাই চালিয়ে যায়, মানুষের টাকা দেয়, আমি যে জায়গায় যাবো সেই জায়গায় টাকা দেয়, যে যেন না আসতে পারে। আমিও তো প্রতিবেশীর বাড়ি একটা রাত থাকবো, সেই জায়গায় যেও কয় যে তোমরা জায়গা দাও, কেন বেরো করে দিতে পারো না, এরকম কথা বলে। তাহলে আমি আর কোনো জায়গায় যাব, কোনো জায়গায় যাওয়ার মতো না, আমার পথ রাখা নেই। 3 মাসের বাচ্চা পেটে নিয়ে আমি একা অসহায় মেয়ে, আমি কই ঘুরবো, কই বেড়াবো, কই খাবো? এটা আমি দেশ বিদেশ সারা বাংলাদেশের মানুষের কাছে করছি, আমার পাশে এসে দাঁড়ান, আমার এই বিচারটা করে দেন। আমার তো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়, 6 লাখ টাকা নিল, নেওয়ার পরে 7 মাস হয় বিয়ে হওয়ার। এখন আমার ওই 6 লাখ টাকাও দিল না, আর জোর করে আমার ডিভোর্সনামায় তলাক দিল। আমার মামা আমার কুপ্রস্তাব দেয়, সেই প্রস্তাবে আমি রাজি হইনি বলে আমার 10 মিনিটের মধ্যে তালাকনামায় সই দিছিল। দেওয়ার পরে এখন আর কি বলবো, আমার ওই ছোট একটা ভাই আছে, মা নেই বাবা নেই, সেই ভাইটার জন্য আমি চাকরি করে টাকা গুছাইছিলাম। সেই 6 লাখ টাকা আমার মামা তো ভাই না এখন না স্বীকার করছে, আর আমার শ্বশুর আমার কুপ্রস্তাব দিয়ে জোর করে আমার তালাকনামায় সই করছে।